বেগুনটাকে যদি এইভাবে রান্না করেন তাহলে কথা দিচ্ছি মুখেই লেগে থাকবে। তো প্রথমে আমি বেগুনটাকে কেটে নিচ্ছি, 4 ফালি করে নিয়েছি বেগুন। তো আমার কাটা হয়ে গেছে। এরপর আমি ডিমটাকে গুলিয়ে নিচ্ছি, এর ভিতরে একটু লবণ, হলুদ আর ঝালের গুঁড়া দিয়ে আমি গুলিয়ে নিয়ে এবার ছোট ছোট পিস করে ভেজে নিচ্ছি। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আমার ডিমের এক পাশ ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে উল্টে নিচ্ছি, উল্টে আর এক পাশ ভেজে নিচ্ছি। তো সবাই বলে বেগুনের কোনো গুণ নেই নাকি, তো গুণ আছে কি না আজ রান্না করেই দেখব। তো প্রথমে তেল দিয়ে তার ভিতর বেগুনগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। এর সাথে আমি দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো আর একটু হলুদের গুঁড়া দিয়ে এটাকে ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। বন্ধুরা, তোমাদের বেগুন খেলে কার কার অ্যালার্জি হয় তারা অবশ্যই বেগুনটাকে অ্যাভয়েড করো, না হলে চুলকাতে চুলকাতে আবার দিন পার হয়ে যাবে। তো আমি বেগুনটাকে উঠিয়ে নিচ্ছি, আমার বেগুনটা ভাজা হয়ে গেছে। এখন কড়াইয়ে তেল দিয়ে তার ভিতর শুকনো ঝাল, পেঁয়াজ, রসুন, জিরে বাটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পোস্ত আর কালো সরিষা, সাদা সরিষা বাটা দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো বেগুনে যদি একটু পোস্ত দেওয়া হয় তো বেগুনটার টেস্টই বদলে যায়। তো অল্প একটু পানি দিচ্ছি, পানি দিয়ে বেগুন এর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এরপর ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি আর ঝালের গুঁড়া, পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, দিয়ে মশলাটাকে এবার ভালোভাবে কষিয়ে নেব। তো মশলাটা যত সুন্দর কষানো হবে রান্নার স্বাদও তত ভালো আসবে। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মানে মশলা কষানো হয়ে গেছে। এখন এটা ভেতরে ভেজে আমি আলুটা ভাজিনি, আলুটা হচ্ছে কাঁচাই দিয়েছি, কেননা নতুন আলু ভাজা না ভাজলেও ওর স্বাদ সবসময় অন্যরকম হয়। তো আমি নতুন আলু আর কাঁচা ঝাল ফালি করা দিয়ে মশলাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এখন এতে ঝোলের পানি দিয়ে দিয়েছি। ঝোলের পানিটা যতক্ষণ না উতলাবে ততক্ষণ এখন অপেক্ষা করতে হবে, কেননা বেগুনটা সব সময় ঝোলের পানিতে দিলে স্বাদ বেশি হয়। ঠান্ডা পানিতে দিলে একটু দরকাজটা হয়ে যায়, সেটা খেতে ভালো লাগে না। তাই গরম পানিতে দিলে এটা টেস্ট হয় বেশি। তখন আমার তরকারিটার ঝোল উতলে গেছে, এখন এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি বেগুনের ভেজে রাখা বেগুন। তো বেগুনগুলো দিয়ে এখন একটু নেড়ে চেড়ে নেব। তো নিয়ে নিচ্ছি। এই তরকারিটা হতে আমার বেশি সময় লাগবে না, কেননা নতুন আলু সিদ্ধ হতে সময় লাগে না, আর বেগুন তো আগে থেকেই হয়ে গেছে। তো এরপর আমি ভেজে রাখা ডিমগুলো একে একে দিয়ে দিচ্ছি। তো দিয়ে এটাকে আরও 5 থেকে 10 মিনিটের জন্য জাল করে নেব। এরপর ঢাকা দিয়ে দিচ্ছি। আমি 10 মিনিট পরে ঢাকাটাকে উঠিয়ে দেখছি, তো আমার বেগুন রান্নাটা হয়ে গেছে। একটু 5 মিনিট মতো জ্বালিয়ে নেব, জ্বালিয়ে তারপর এটাকে নামিয়ে নেব। আপনারা চাইলে লাস্টে ধনে পাতাও দিতে পারেন, বাট আমি দিচ্ছি না। এখন তরকারিটাকে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।